চট্টগ্রামে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্যপণ্য, ঠকছে ভোক্তারা। আজ পূরবী বেকারির কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে ভয়াবহ চিত্র। মালিককে 1 লাখ টাকা জরিমানা এবং শেষবারের মতো সতর্ক করা হয়, চিত্র না পাল্টালে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয়া হবে বলে জানিয়ে দেয় অভিযান টিম। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। স্যাঁতসেঁতে পরিবেশ, যেদিকে চোখ যায় মাকড়সার জাল, টিনের চালা ফুটো হয়ে খাবারে পড়ছে বৃষ্টির পানি। এদিক সেদিক ইঁদুর বিড়ালের ছুটোছুটি তো আছেই, দেখে বোঝার উপায় নেই এটি খাদ্যপণ্য তৈরির কোনো কারখানা। চট্টগ্রাম নগরীর স্টেশন রোডে পূরবী বেকারির এই কারখানায় এর আগেও 3 বার অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ দুপুরে অভিযান চালিয়ে নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন সহ নানা অভিযোগের দায়ে মালিককে জরিমানা করা হয় 1 লাখ টাকা। গাম পড়বে, শরীরের থেকে একটা ময়লা পড়বে, আমাদের শরীরে থেকে একটা চুল পড়বে। আমরা এদিকে খুবই সতর্ক থাকি, আর এখানে গরম বেশি তো বেকারির মধ্যে, এই কারণে একটু চেন্টি কিনতে কাজ করার পড়বে, ঠিক আছে। আমাদের যেটা সেভ করার দরকার এটা দাম কোম্পানি দিবার 2 জন বলছিল, কিন্তু আমরা দেন না। এটা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কর্মকর্তারা বলছেন, একাধিক অভিযানে কিছু জায়গায় উন্নতি হলেও খাবার তৈরিতে অনিয়ম শাস্তিযোগ্য অপরাধ। শেষবার সতর্ক করা হয়েছে, পরের বার বন্ধ করে দেয়া হবে প্রতিষ্ঠানটি। একবার ওনার প্রতিষ্ঠান বন্ধ করে গিয়েছিলাম, তো সেটা আবার উনি লিখিত দিয়েছিলেন যে ওনার এই প্রতিষ্ঠান উনি ইমপ্রুভ করবেন। তো ওই খুলে দেওয়ার পরে, লিখিত প্রতিশ্রুতির পরে খুলে দেওয়ার পরে উনি জাস্ট কিছু 2-1টা টেবিল কিনেছে, আর এইখানে জাস্ট ফ্লোরটা সামান্য একটু পরিষ্কার করেছে। তো আমরা পরবর্তীতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা যেটা হয় আমরা সেদিকে যাব। নিজেদের দোষ স্বীকার করে ভবিষ্যতে পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টিতে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানের মালিকপক্ষ। এটা আমাদের ভুল, এটা এখানে ময়লা আবর্জনা থাকবে না, থাকতে পারেও না। এটা আমাদের ভুল, আমাদের একটু অবহেলার কারণে আমাদের এটা হয়েছে, এটা আমি সরি, ভবিষ্যতে আর হবে না। পরে আরও কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনিয়মের ব্যাপারে সতর্ক করা হয়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।